আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কথা বলবো Realme C25s এই ফোনটিকে নিয়ে। তো হয়তো আপনারা অনেকে জানেন যে Realmeর C সিরিজের ফোনগুলো এন্ট্রি বাজেটের ফোন হিসেবে পরিচিত। তো আজকে এই এন্ট্রি বাজেটের একটি নতুন ফোনকে নিয়ে আলোচনা করব। আর এই ফোনটি রিসেন্টলি লঞ্চও হয়ে গেছে। তো এই ফোনটির প্রাইস হচ্ছে, যেটার দাম 464, যেটা সেটার প্রাইস হচ্ছে 14,500 টাকা, এবং যেটা 4128 সেটার প্রাইস হচ্ছে 15,500 টাকা। আর এই ফোনটিতে অনেক বিশেষত্ব দিক রয়েছে, যেমন এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেকের হেলিও G85 এর গেমিং প্রসেসর, মেইন ক্যামেরা হিসেবে রয়েছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, আরও রয়েছে একটি ওয়াটার ড্রপ নস সমৃদ্ধ HD+ IPS প্যানেল। তো এবারে ডিটেল ইনফোতে যাওয়া যাক। Realme C25 ফোনটিতে রয়েছে 6.5 ইঞ্চির একটি HD+ IPS প্যানেল, যেটা কিনা HD+ রেজলিউশনের, অর্থাৎ 720p ইন্টু 1600 ইন্টু। আর এই ফোনটির ডিসপ্লেতে সর্বোচ্চ ম্যাক্স ব্রাইটনেস থাকতেছে 570, যার কারণে ডে লাইটেও কিন্তু মোটামুটি ভালো ডিসপ্লেটি আলো প্রোভাইড করবে, যার কারণে বাইরের আউটডোর সিচুয়েশনেও অতিরিক্ত সূর্যের আলোতেও কোনো প্রকার অতিরিক্ত ঝামেলা হবে না বলে মনে করতেছি। আর এবারে ডিজাইনের ক্ষেত্রে যদি কথা বলি, তাহলে এবারে ডিজাইনের ক্ষেত্রে কিন্তু তাদের বিশেষ করে Realme C সিরিজের ফোনগুলো একই ডিজাইনের সাথে লঞ্চ হয়, এবং এই Realme C সিরিজের ফোনগুলো এটাতে দাবি করছে তারা জিওমেট্রিক আর্ট ডিজাইন, যেটাকে কিছুটা খাসখাস টেক্সচার দেওয়া হয়েছে, যার কারণে হাতে গ্রিপ পাওয়া যায়, এবং কিছুটা ডায়মন্ড কাট ডিজাইন রয়েছে। তো যাই হোক, ডিজাইনের ক্ষেত্রে প্লাস্টিক বিল্ড ভালো, মোটামুটি কোয়ালিটি ভালো, কিন্তু এটা কোয়ালিটি টেস্টটাও মোটামুটি অনেক ভিডিও রিভিউরা দিয়েছে। ব্যাক কভারটা কত সুন্দর, কত শক্তিশালী সেটা কিন্তু জানতে পারবেন। এবারে ফোনটির বাটন অ্যান্ড পোর্টস নিয়ে কথা বলা যাক। ফোনটির বাটন অ্যান্ড পোর্টসের ক্ষেত্রে ডান পাশে রয়েছে পাওয়ার বাটন, এবং বাম পাশে রয়েছে ডেডিকেটেড সিম কার্ড স্লট, এবং ডান পাশে পাওয়ার বাটনের উপরেই রয়েছে ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। এই ফোনটির নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C পোর্ট, এবং পেয়ে যাবেন ইয়ারফোন জ্যাক, আরও পেয়ে যাবেন মাইক্রোফোন, এবং পেয়ে যাবেন একটি স্পিকারের কোয়ালিটি মোটামুটি ভালোই। এবার আলোচনা করা যাক এই ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকতেছে 3টি ক্যামেরা, আর এটি একটি স্কোয়ার সার্কেলের ভিতরে রয়েছে। 3টি ক্যামেরার ভিতরে মেইন ক্যামেরাটি ছিল 48 মেগাপিক্সেলের ক্যামেরা, যেটা পিক্সেল বাইন্ডিং টেকনোলজির মাধ্যমে 48 মেগাপিক্সেলের ছবিও প্রোভাইড করতে পারবে। আরেকটি রয়েছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যামেরা, যেটা 2 মেগাপিক্সেলের। আরেকটি রয়েছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা, এবং ফ্রন্টে থাকতেছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এখানে কিন্তু মোটামুটি ভালো ফটো ক্যাপচার করতে পারবেন, তবে সেটা ডে লাইটেই, তবে লো লাইটে কিন্তু এত ভালো ক্যাপচার করতে পারবেন না। অনেকাংশে এখানে স্মুথ হয়ে যাবে, এবং ডিটেলস অনেক হারিয়ে যাবে। তো যাই হোক, এখানে আলট্রা ওয়াইড ক্যামেরা নেই এই বাজেটে, কিন্তু এটা কিন্তু বড় একটা ভুল বলা যেতে পারে। তো যারা আলট্রা ওয়াইড ক্যামেরার প্রচুর প্রাধান্য দিয়ে থাকেন, তারা এই ফোনটি থেকে ইগনোর হতে পারেন। এছাড়াও এই ফোনটির ভিডিও সেকশনে কিন্তু বড় চমক থাকতেছে, কারণ এই ফোনটির সর্বোচ্চ 1080p-তে 60 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও করা যায়, এবং থাকতেছে 30 ফ্রেম পার সেকেন্ড, ও আরও থাকতেছে স্লো মোশনের মতো অপশন। এবং এই ফোনটিতে টাইম ল্যাপস তো রয়েছেই, স্লো মোশন তো আপনারা করতেই পারবেন। পোর্ট্রেট মোডেও কিন্তু ভালো ফটো ক্যাপচার করতে পারে এই ফোনটি। এবারে এই ফোনটির র্যাম নিয়ে কথা বলা যাক। এই ফোনটিতে 2টি র্যাম ভেরিয়েন্টে পেয়ে যাবেন, বাংলাদেশে 2টি র্যাম ভেরিয়েন্টেই পাওয়া যাবে। একটি হচ্ছে 464, আরেকটি হচ্ছে 4128। যাদের বেশি ইন্টারনাল স্টোরেজ প্রয়োজন, তারা কিন্তু 4128 জিবিটা নিতে পারেন এই 1000 টাকা বাড়িয়ে। তো যাই হোক, এখানে কিন্তু মোটামুটি র্যাম টাইপটা হচ্ছে LPDDR4X টাইপের র্যাম, যাই হোক ভালো ব্যাপার এটা, কিন্তু রম টাইপটা কি সেটা কিন্তু কোনো ওয়েবসাইটেই উল্লেখ করা নেই। চিপসেটের ক্ষেত্রে এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেকের হেলিও G85 এর একটি গেমিং প্রসেসর, যেটা কিনা 12 ন্যানোমিটারের, যার সর্বোচ্চ ক্লক স্পিড 2.0 গিগাহার্টজ। তো যাই হোক, এই প্রসেসরটা কিন্তু অনেকের সাথে পরিচিত, আর এই চিপসেটটি কিন্তু মোটামুটি এই ধরনের বাজেট ফোনে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়, আর বাজেট ফোনে কিন্তু এই ধরনের চিপসেট কিন্তু ভালোই মানানসই হয়। তো যাই হোক, একটা স্টেবল পারফরমেন্স, গেমিং পারফরমেন্স, ওভারঅল ফ্রি ফায়ার পাবজি যারা খেলতে চান, তারা অবশ্যই এই চিপসেটটি দ্বারা বিভিন্ন ফোন রয়েছে, তারা সেগুলো ক্রয় করতে পারেন। এই ফোনটি ক্রয় করতে পারেন, ভালোই হবে। র্যাম টাইপটা ভালো, ইন্টারনাল স্টোরেজ ভালো আছে, তাই আমি মনে করি যে ভালোই হবে। ব্যাটারি সেকশনে এই ফোনটিতে রয়েছে 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। তো যাই হোক, 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রিয়েলমির কিন্তু একটা ট্রেন্ড হয়ে গেছে। তো 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সাথে প্রোভাইড করেছে তারা একটি 18 ওয়াটের ফাস্ট চার্জার। যাই হোক, মোটামুটি 2 ঘন্টারও বেশি সময় লাগবে ফোনটিকে ফুল চার্জ করতে, এবং এই ফোনটিকে যদি ফুল চার্জ করতে পারেন ভাই, তাহলে অবশ্যই 2 দিন চালাইতে পারবেন। এই ফোনটিতে ওএস হিসাবে রয়েছে অ্যান্ড্রয়েড 11, আরও রয়েছে রিয়েলমির UI 1.0। তো যাই হোক, রিয়েলমি UI 1.0 অনেক কাস্টমাইজ একটা UI। তো এখানে কিন্তু ভালো স্মুথ পারফরমেন্স পাবেন, এবং কাস্টম ইউআইয়ের একটা ভালো একটা ফিল এখানে পাবেন। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইকও দিতে পারেন। তো আল্লাহ হাফেজ সবাইকে।